হরে কৃষ্ণ। সংসার পাওয়ার যে প্রবণতা, যে আকুলতা, পরমাত্মা প্রাপ্তির ক্ষেত্রে সেই লগন নেই। এটাই তো বাধা। তোমার মন থেকে নাশবান পদার্থ চলে গেলে তবেই তো মন শুদ্ধ হবে। অভ্যাস থেকে নতুন অবস্থা প্রাপ্ত হয়, কিন্তু তত্ত্ব পাবে না। ঠিক লাগলো তবেই তত্ত্ব প্রাপ্ত হয়। তত্ত্বই তোমার কাছাকাছি আছে। শরণাগতি জীবের কল্যাণের মুখ্য রাস্তা। তাই সেই শরণে চলো। শরণাগতি আপনা আপনিই হয়। ভগবান সবাইকে নিজের শরণে নিয়েই রেখেছে। তাই কেউ বলতে পারবে না যে আমি আমার ইচ্ছায় জন্ম নিয়েছি। কে কোথায় জন্মাবে এ নির্ণয় ভগবান করে। এটা মানবার জন্যেই তো শরণাগতি। ভগবান পরম স্বতন্ত্র, তাই সে অন্যের হলে তবে আনন্দ পায়। জীব তো পরতন্ত্র, তাই সে স্বতন্ত্র হতে চায়। নিজের উদ্ধারের জন্য বিভিন্ন মতামত গ্রহণ করতে পারো। গুরুর প্রতি নিষ্ঠা রাখো, কিন্তু বন্ধনে থেকো না। একজনকে ঠিক মানলে সে অন্যের কথা শুনতেই চায় না। তত্ত্ববাদী হও, মতবাদী হয়েও না। একদিকে আরাম, মান এসব বাড়াতে থাকলে তত্ত্বজ্ঞান কি নিতে পারবে? জ্ঞান হলেও অনুভব হবে না। ইন্দ্রিয় আর বিষয়ের সংযোগে যে ভোগ, তাই হলো আমাদের আসল দুঃখের কারণ। কোনো বস্তু বা ব্যক্তির মিলনে যত সুখ হবে, তার বিচ্যুতিতে অতটাই দুঃখ হবে। তুমি অপরের থেকে নিন্দা অথবা অপমান এরম তো চাও না, তো তুমি কেন তা করো? তুমি তো নিজে করতে ছাড়ো না। যদি নিজেকে সাধক মানো, তো তোমার সাধনা নিশ্চয়ই হবে। যেমন আমির মনোভাব, সেই রকম ক্রিয়া হয়, অর্থাৎ তোমার নিজস্ব মনোভাব। মানুষ আগে চোর হয়, তারপর চুরি তো করে। আমি এখানে এসেছি এবং একদিন যাবই, এই চেতনা সদাই মনে রাখো। একথা সবাইয়ের জন্যে। তাই অনুভবের কথা যে এসে তো গেছি, কিন্তু যাব কি করে, এটা কেউ জানে না। মানুষের মধ্যে তো তিনটে শক্তি: করবার শক্তি, জানবার শক্তি, মানবার শক্তি। হরে কৃষ্ণ।